তো কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। এবং আজকে যে অঙ্কগুলো আমি নিয়ে এসেছি সেগুলো বিগত 2022 সালে আসা আরআরবি গ্রুপ ডিতে আসা এই ধরনের অঙ্কগুলো। এবং এই অঙ্কগুলো যারা আপকামিং আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বলে আমরা অঙ্ক শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলেছে 1920 টাকা একটি জিনিস বিক্রি করে জেমসের শতকরা যত লাভ হয়েছে তা 1500 টাকায় বিক্রি করে তার সমান শতকরা ক্ষতি হয়েছে। 10% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে আমরা দেখো কি এখানে কি বলেছে, না 1920 টাকাতে বিক্রি করাতে, 1920 টাকাতে বিক্রি করাতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আমরা তো জানি না। তা আমরা ধরে নিলাম X% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার বলেছে 1500 টাকাতে বিক্রি করাতে আমাদের সেম ক্ষতি হয়েছে, তার মানে কি -X% ক্ষতি হয়েছে ধরে নেব, তাই না? এবার আমরা কি করব, এখান দিয়ে না দুটোকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে যদি বিয়োগের সাইন দিই তাহলে এখানে কি হবে, মাইনাস থাকলে প্লাস সাইন দেবো। তাহলে দেখো এখানে আমি কি বলতে পারি, এটা মাইনাস করলে কত আসছে দেখো, 0 2 4। আর এখানে আমি কত পাচ্ছি দেখো তো, তাহলে 2x না? তাহলে x সমান কত বলো তো, x সমান কত হয়ে যাবে? তাহলে x সমান হয়ে যাবে, না 2 দিয়ে ভাগ করে দাও, 2 দোকানে 4, 2 একে 2 আর 0, 210। তাহলে 210 টাকা আমরা পেয়ে গেলাম তাদের সুদের হার, তাই না? সুদের হার বলবো না, সুদ, এটা সুদ পেয়ে গেলাম। ঠিক আছে, 210 টাকা যেটা পেলাম সেটা আমরা সুদ পেলাম। এবার আমরা কি করব, এই 15-র সাথে আমরা যদি 210 টাকা যোগ করে দিই তাহলে আমরা আসল বা প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে আসল কত পাচ্ছি দেখো, 0 1 7 1, 1710 টাকা পেলাম আমরা তাদের হচ্ছে আসল বা প্রিন্সিপাল। ওকে, এবার বলেছি এর ওপর 10% লাভ করতে চাইছে। তাহলে 1710-এর সাথে 10-এ যদি 10% লাভ করতে চাই তাহলে কি হবে, 110/100 হবে। ঠিক আছে না? তাহলে দেখো শূন্য শূন্য উড়িয়ে দাও। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি গুণ করো কত হবে বলো তো, এটাকে আচ্ছা প্রথমে 10 দিয়ে যদি গুণ করো কত যদি 11, আমরা তো 11 দিয়ে গুণ করব না, তাহলে 11 দিয়ে গুণ করলে হবে কত বলো তো, এখানে প্রথমে 10 দিয়ে গুণ করো, 1710 হবে। আর তারপর আমার কি আছে, আরো এক আছে, তাহলে আরো এক মানে কত, 117, 171, 17 বলছি, 171। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে এটা যোগ করলে কত হবে, 1881। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে এই যে সংখ্যাগুলো দিয়েছে এর মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে ঠিক আছে, মধ্যমা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে সংখ্যা কোন সংখ্যা সব থেকে ছোট আছে, দেখো সব থেকে ছোট আছে 11, তাহলে আমরা এখানে লিখলাম 11। ওকে, তারপরে কি আছে দেখো, 11-এর পরে আর কি আছে, 11-এর পরে আছে আমাদের 15, তাহলে আমরা এখানে 15 লিখলাম। ঠিক আছে, আচ্ছা 15-এর পরে কি আছে দেখো, 16 পেয়ে যাচ্ছি, 16 লিখে দাও। তারপর দেখো আমরা এখানে 17 পেয়েছি, তাহলে 17 লিখে দিলাম। 17-এর পর 18 আছে, 18 লিখে দাও। ওকে, আচ্ছা 18-এর পর কি আছে, 18-এর পর দেখো 22 আছে, তাহলে 22 লিখে দিলাম। ঠিক আছে না? তাহলে 22-এর পর আর কি আছে ছোট, 22-এর পরের সংখ্যা কি আছে কোনো, আচ্ছা 33 আছে, তাহলে এখানে 33 লিখে দাও। আচ্ছা তারপরে কি আছে বলো তো, 33-এর পরে 51 আছে, তাহলে 51 লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর কি আছে, 51-এর পর আছে 71। ওকে, 71 লিখলাম। তারপর আছে দেখো 75। ওকে, এবার দেখো কতগুলো সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আমরা কি করব, আমরা মধ্যমা মানে কি, দুজনার মানে সমান সমান যে ভাগ করব তার মাঝখানের সংখ্যাই তাদের মধ্যমা হয়। তাহলে দেখো এখান দিয়ে আমরা যদি চারটে সংখ্যা নিই আর এখান দিয়ে পিছন দিয়ে যদি চারটে সংখ্যা নিই তাহলে আমাদের পড়ে থাকলো কোনটা, না 18 আর 22। ঠিক আছে না? তো এইটা আমরা কি করব, এখানে মধ্যমা বের করার জন্য 18 প্লাস 22/2 করব। আচ্ছা আমরা যদি এখানে একটা সংখ্যা পেতাম তাহলে কিন্তু আমরা সেটাই মধ্যমা করে দিতাম, কিন্তু যেখানে যেহেতু এদের মাঝখানে আমরা দুটো সংখ্যা পেয়েছি, তো সেই জন্য আমরা কি করব, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো যোগ করো কত হয় বলো তো,
18 আর 22 যোগ করলে হবে 40। 40কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে হবে কত? 20। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এর দ্বিঘাত সমীকরণ মানে মূলের গুণফল নির্ণয় করতে বলেছে। তা গুণের গুণফলের নিয়ম কি? গুণফল করতে গেলে আমরা কি জানি? সি বাই এ। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা কোনটাকে কি বলে? দেখো এই আমরা এইটা বলি কাকে? এই তিনটাকে। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, জানি তো। তাহলে দেখো সি মানে কত? এখানে 6 আর এ মানে কত? 3। তাহলে 3 দিয়ে 6 কাটো, তাহলে কত হবে? 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বলো তো কোনো কিছু নেই, দ্বিঘাত সমীকরণ তো এইভাবেই তোমরা জানো। তাহলে আমাদের যেহেতু গুণফল বলেছে তাহলে তার হবে সি বাই এ। তো প্রত্যেকের মান বসিয়ে কেটে দাও, দিলেই অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে, 14 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। এখন বাবার বয়স তার ছেলের দ্বিগুণ। বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত? ভালো কথা। তাহলে দেখো ফাদার লিখলাম ইজ টু সন। ওকে, ফাদার আর সন, ঠিক আছে। আচ্ছা, এখন বর্তমানে তাদের কি না, বাবা হচ্ছে 2, ছেলে তখন কত? 1। দ্বিগুণ বলেছে না বর্তমানে, তাহলে ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবা কত হবে? 2। আর 14 বছর আগে কত ছিল? বাবা 3 আর ছেলে কত ছিল? 1। তাই না, 1 গুণ ছিল না, 1-এর 3 গুণ ছিল, মানে 3 গুণ বলেছে, মানে ছেলে যদি 1 হয় বাবা তখন 3। তাহলে এবার কি করব আমরা? কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো? দেখো 3 × 3 মাইনাস 2 × 2। তাহলে আমার অনুপাতিক কি হবে না? 1। ডিফারেন্স কি হলো? 1। আচ্ছা দেখো এই এদের এই বয়সের গ্যাপ কত বলেছে? না এই বয়স বলেছে, এই যে বয়সটা আছে আমার 14 বছর আগে না, তাহলে এটা 14 বছর, তাহলে এটাও 14 বছর, গ্যাপ হচ্ছে 14 বছরের। ঠিক আছে না? তাহলে এবার আমরা কি করব? এই যে আমরা এখান থেকে 3টা পেলাম, এই যে এখানে নিচে রেশিও 3টা আছে না, দাঁড়া এক মিনিট। তো এটা কি করব? এই 3 দিয়ে এই 14 সাথে গুণ করে দাও, আর এই 1 দিয়ে এই 14 সাথে গুণ করে দেবে। তাহলে দেখো 3-এর সাথে যদি 14 গুণ করি তাহলে কত হবে বলো তো? 42। আর 1-এর সাথে যদি 14 গুণ করি কত হবে? 14। তো এদের ডিফারেন্স কত হবে? এদের ডিফারেন্স হচ্ছে দেখো 28, তাই না? তার মানে আমি বলতে পারি এখানে যে এই 1 যেটা পেয়েছি ডিফারেন্স এটাই সমান 28। ওকে, তাহলে আমার বলেছে তাহলে তাদের বাবা ও ছেলের বর্তমান বয়সের যোগফল কত? তাহলে বর্তমান বয়স তাদের রেশিও কত? 2:1, মানে 3। 1 যদি 28 হয় 3 সমান কত? তাহলে 28-এর 3 গুণ করে বসিয়ে দাও, 3 8 24-এর 4, হাতে থাকে 2, 3 যোগনে 6 2 8, 84। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 84 বছর বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 7 মিটার ব্যাসার্ধ এবং 20 মিটার উচ্চতায় একটি নলাকার ট্যাঙ্ক থাকা জলের পরিমাপ নির্ণয় করো। জানা যায় যে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে ভরা আছে, মানে ট্যাঙ্কটি সম্পূর্ণ জলে ভরা আছে। তাহলে ভাবো ভাই, ধরো একটা ট্যাঙ্কের ভিতরে যদি তার আয়তনটা আমরা বের করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? তার আয়তন বের করতে পারলে মানে তার কতটা মানে জল ধরে আছে সেটাই, মানে তো তার আয়তনটাই তো জল ধরে আছে, এটাই তো বোঝাতে চাচ্ছে। মানে ট্যাঙ্কের যতটা ক্যাপাসিটি সেই আয়তন অনুযায়ী জলটা ভরা আছে। তাহলে সেই আয়তন আমরা যদি ওই ট্যাঙ্কের আয়তন বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আয়তনের সূত্র কি? তাহলে আমাদের ধরো ট্যাঙ্কটা তো এরম হয়, দেখো ট্যাঙ্কটা কিরম হয়? এরম চোঙ আকৃতির মতন হয়, তোমাদের বাড়িতে নিশ্চয়ই ট্যাঙ্ক আছে, দেখবে এইভাবে না? তাহলে এর আয়তনের ফর্মুলা ফেলে দাও। এর আয়তনের ফর্মুলা কি? না এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ, সরি আর স্কোয়ার বলছি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটাই, তাহলে এটার মান বের করলেই আমাদের আয়তন বেরিয়ে যাবে। তাহলে বলো তো পাই মানে কত? 22/7। আর স্কোয়ার মানে কত? আর কত? ব্যাসার্ধ, ব্যাসার্ধ 7 পেয়েছি, তাহলে 7 × 7। আর উচ্চতা কত বলেছে? না উচ্চতা বলেছে 20। ওকে, তাহলে এখান দিয়ে 7 7 কেটে দাও। আচ্ছা, আচ্ছা এখানে হলো কত? তাহলে 22 × 20 হচ্ছে 440, ইন্টু হচ্ছে 7 করো, তাহলে করলে হবে কত? 0, 4 7 28, সাথে থেকে 2, 4 7 28 আর 2 30। তাহলে অ্যান্সার হবে 3080 ঘনমিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 3080 ঘনমিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 5 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে। যেখানে 3 জন পুরুষ ও 5 জন মহিলা একই কাজ 9 দিনে করতে পারে, তাহলে 3 জন পুরুষ এবং 2 জন মহিলা একই কাজ কত দিনে করতে পারবে? তো যখনই এরম বলা থাকবে, তিন সংখ্যা যেগুলো আছে সেগুলো ম্যানগুলোর সাথে গুণ করে দেবে। তাহলে দেখো প্রথমে 5 জন পুরুষ ও 6 জন মহিলা কত দিনে করছে? 6 দিনে। তাহলে 6 দিয়ে প্রথমে 5-এর সাথে গুণ করে দাও, তাহলে 5 × 6 = 30 ম্যান পেলাম। ওকে, প্লাস, ওকে, এবার দেখো 6 × 6 = 36, কি পাবো? ওমেন পাবো। তাহলে সমান সমান দাও, এদিকে দেখো 9 দিন আছে এবং 3 জন পুরুষ ও 5 জন মহিলা আছে, তাহলে 3 × 9 = 27 ম্যান, প্লাস 5 × 9 = 45 ওম্যান। তাহলে দেখো ম্যান ম্যান একদিকে নিয়ে আসি, তাহলে ম্যান ম্যান একদিকে নিয়ে আসলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে 3 ম্যান সমান সমান। আচ্ছা, এখান থেকে যদি আমরা 45 থেকে 36 বাদ দিই, কত হবে? 9 ওম্যান। তাহলে আমরা বলতে পারি একজন ম্যান সমান কতজন মহিলা? না, 3 জন ওম্যান। তাহলে বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের নিচে কি জানতে চাওয়া হয়েছে? 3 জন পুরুষ ও 2 জন মহিলা। তাহলে আমি বলতে পারি একজন পুরুষ যদি 3 জন মহিলা হয়, তাহলে 3 জন পুরুষ বলেছে, তাহলে 3 জন পুরুষ মানে কত মহিলা পাচ্ছি? 9 জন মহিলা, আর প্লাস আরো 2 জন মহিলা। ঠিক আছে, টোটাল কত পেলাম? 11 জন মহিলা পেলাম। আর উপরে দেখো তুমি যে কোনো একটা ইকুয়েশন নিতে পারো। তাহলে উপরে দেখো 5 জন পুরুষ মানে কতজন মহিলা বলতে পারি? তাহলে 5 জন পুরুষ মানে 3 × 5 = 15 ওম্যান, প্লাস আর ওদিকে কতজন আছে? 6 জন ওম্যান। তাহলে এরা কতজন হলো? এরা হচ্ছে 21 জন ওম্যান। তাহলে দেখো এবার দেখো এই 21 জন করছিল, 21 জন ওম্যানের লাগছিল কত? 6 দিন। বলো তো 11 জন ওম্যানের কত লাগবে? এখানে পায়ের মতন দেখতে হয়ে গেছে না, এটা পায়ে হবে না, তবে আমার পেনের দাগ পড়ে গেছে, এটা হবে 11। ঠিক আছে, 1 মিনিট। তাহলে এখান থেকে কি করবো? 11 জন ওম্যান কত দিনে করবে সেটাই বের করবো। তাহলে আমরা কি করবো? বেশি কাজ মানে কি 21টা গুণ হয়ে যাবে, বাই হবে 11। তাহলে এটাকে যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 6 × 1 = 6, 6 × 2 = 12, 126কে 11 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করলে আমাদের কত আসবে বলো তো? 11 × 1 = 11, আর ওদিকে ধরো 16, মানে ফের 11 × 1 = 11 আসবে, তার মানে 5। তাহলে 11×5 = 11 হবে আমাদের অ্যান্সার। 11×5 = 11 দিন সময় লাগবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, নিচের কোনটি 4 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য? আচ্ছা, আমরা একটা জিনিস জানি, 4 এর মাল্টিপল সংখ্যা কত? 8 না? 4-এর মাল্টিপল সংখ্যা 8। তাহলে 8 দিয়ে যেটা ডিভাইডেড হবে সেটা 4 দিয়ে হবে। তাহলে 8 দিয়ে ডিভাইজিবলের নিয়ম কি? লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে আমার 8 দ্বারা বিভাজ্য বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে এই 3টে সংখ্যা 8 দিয়ে যাচ্ছে কি দেখো তো। আর 4 × 8 = 32, 32 মানে দিয়ে কত হয়েছে? 6 × 62, 62 তো 8 দিয়ে ডিভিজিবল হয় না, তাহলে অপশন এটা হবে না। আচ্ছা, এটা দেখি 8 × 8 = 3, 8 × 24, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পেয়ে গেলাম। দেখো এই 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, মানে সেটা 8 যেটা 8 দিয়ে যাবে সেটা 4 দিয়ে যাবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। বলেছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা ও 5 বছরে এত টাকা হয়, বার্ষিক সুদের হার নির্ণয় করুন। আচ্ছা দেখো, তাহলে খুবই ভালো কথা বলেছে। তাহলে 1200 2 বছরে হয়, আচ্ছা 2 ইয়ার্সে হচ্ছে কত? না, 2 ইয়ার্সে হচ্ছে 1250 টাকা। ওকে, আর 5 ইয়ার্সে এই টাকাটা কত হচ্ছে? এটা হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা থেকে ডিফারেন্স করো, তাহলে এটা হচ্ছে 3 ইয়ার্সের ডিফারেন্স, আর এটা যদি মাইনাস করো কত হবে বলো তো? মানে এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 5। আচ্ছা, এখানে 3 মানে 7, আচ্ছা 750 টাকা। তাহলে 3 ইয়ার্সে হচ্ছে 750 টাকা হচ্ছে। তাহলে 1 ইয়ারে কত হবে বলো তো সুদটা? তাহলে 1 ইয়ারে যেটা পাবো সেটা সুদ পাবো, তাহলে এটা কত? 250 হবে, তাই না? এবার কি বলেছে? বার্ষিক সুদের হার নির্ণয় করুন। ভালো কথা। তাহলে দেখো আমাদের 2 বছরে হয়েছিল 1250 টাকা, না? 2 বছরে হয়েছিল 1250 সুদ আসল মিলে, তাই তো? তাহলে 1 বছরের সুদ যদি 250 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত হবে? 500 টাকা, না? তাহলে এখান দিয়ে যদি আমি 500 মাইনাস দিয়ে দিই, তাহলে আমার এ বেরোচ্ছে কত?
আসল বেরিয়ে যাবে। তাহলে আসল হচ্ছে দেখো 750 টাকা। তাহলে আমার 1 বছরের সুদ কত? 250 টাকা। আর আসল কত পেয়েছি? 750 টাকা। 100 দিয়ে গুণ করলে আমি সুদের হার পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে শূন্য শূন্য কাটো, এখান থেকে 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 100কে ভাগ করলে হবে 33 পূর্ণ, যেহেতু পয়েন্টে বলেছে 33 পূর্ণ 3 বা 33 পূর্ণ এটা, মানে 33 পূর্ণ 33.33, এটাই হবে অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এইটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো বলেছে এর মান বের করতে, তাহলে দেখো কত সোজা। তাহলে দেখো আমরা এখান তো বুঝতে পারছি এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে কি লাস্টে তো অবশ্যই ডিফারেন্স, মানে লাস্টে 4 থাকবে। তাহলে অপশানগুলো দেখাও, একজনের শেষে 4 আছে, তাহলে আমি অপশান এ রাইট মেরে দিয়ে বেরিয়ে যাবো। আর অন্যগুলো তো আমার দেখারই দরকার নেই, কেন এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে বলেছে কি, একটি গোলকের আয়তন 36 পাই আহ, আহ, ঘনসেমি হয়, যদি হয়, মানে যদি হয় তাহলে গোলকের ব্যাস কত? গোলকের ব্যাস নির্ণয় করতে বলেছে। তাহলে আমার যেখানে দেয়া আছে আয়তন দেয়া আছে, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? না, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? পাই আর কিউব। তাহলে এইটাই সমান বলা আছে 36 পাই। আচ্ছা, এটাই তো 36 পাই বলা আছে। তাহলে পাই পাই এখান থেকে কেটে দাও। ঠিক আছে, 4 দিয়ে 36 কাটো 9। আচ্ছা, তাহলে আর কিউ আমরা কি পেলাম? না, আর কিউ পেলাম হচ্ছে 27। তাহলে আর সমান কত? 3। তাহলে আর যেটা পেলাম সেটা কি পেলাম? ব্যাসার্ধ পেলাম। ব্যাস কত হবে? এর ডাবল হয়ে যাবে, তাহলে 6 হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 সেন্টিমিটার হবে এর ব্যাস। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো এখানে বলেছে 96, 144 এবং আরেকটি সংখ্যা এক্স এর লসাগু 576, নিচের কোন মানটি এক্স এর মান হতে পারে? তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো তুমি যদি অপশান ধরে অঙ্কটা করো দেখবে কয়েক সেকেন্ডে তুমি করে দিতে পারবে। তাহলে দেখো আমি যদি অপশান দিয়ে করি তাহলে 144 তো ডেফিনেটলি হবে না, কারণ এখানে 144 অলরেডি আছে। আর এখানে 96 হবে না। তাহলে এবার দেখবো 288 আর 192 এর মধ্যে কোন সংখ্যাটা হবে। আচ্ছা বলো তো, 96 এর কত গুণ 288? দেখো 96 এর 3 গুণ আর 144-এর দ্বিগুণ, মানে ধরো 96, 144 আর যদি 288 লিখি। আচ্ছা, এর তো কত গুণ? এটা হচ্ছে এর 3 গুণ। আর এর কত গুণ? দেখো এর দ্বিগুণ। তাহলে আমরা কি জানি, এদের যদি লসাও করি তাহলে এদের লসাগু নিশ্চয়ই 288 আসবে, তাই না? কারণ হচ্ছে যেহেতু এগুলো ডিভিজিবল হয়ে যাচ্ছে। তার মানে আমার তো লসাগু তো 288 বলেনি, বলেছে 576। তার মানে আমাদের অ্যান্সার যেটা পড়ে থাকলো সে, তাহলে আমার এটা হলো না সি, অপশন হয়ে গেল বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 192। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এর বয়স বি এর দ্বিগুণ, বি সি এর 1/3 অংশ, এ বি সি এর বয়সের যোগফল 42 বছর, এ এবং বি এর বয়সের যোগফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি জানি, তাহলে এখানে আমি লিখছি, আচ্ছা আমি এখানে লিখছি এ ইজ টু বি আর ইজ টু সি, ঠিক আছে না? এখানে দেখো বি ইজ টু সি কি বলে দিয়েছে না, 1/3 অংশ। তাহলে 1:3 লিখতে পারি। তাহলে বি 1 হলে সি হবে 3। তাহলে এখানে মানটা বসিয়ে দিই 1, আর সি এর জায়গায় বসিয়ে দিচ্ছে 3। আচ্ছা বলো তো, এ বি এর কত গুণ দ্বিগুণ? তার মানে এটা 2 হয়ে যাবে, তাই না? তাই এই কটা যোগ করলে কত, এদের রেশিও যোগ করলে কত? 5 আর 1 6। তাহলে এই 6 সমান কত বলেছে ভাই? 6, এই তিনজনের যোগফল বলেছে কত? 42। তাহলে বলো তো 6-এর কত গুণ? না 7 গুণ। এবার আমার বলেছে এ আর বি এর বয়সের যোগফল নির্ণয় করো। তাহলে এর সাথে আমি 7 গুণ করে দেবো, 7 দুগুণে 14। আর একের সাথে যদি 7 গুণ করে দিয়ে হবে 7। তাহলে এই দুটো যোগ করে দাও, দিলে হবে 21। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21 বছর হবে তাদের দুজনের বয়সের যোগফল। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 36টি সংখ্যার গড় 42 হিসাবে পাওয়া গেছে, মানে 36টা সংখ্যার গড় বলেছে 42। পরে দেখা যায় যে 47 নম্বরটি ভুলভাবে 41 হিসাবে পড়া হয়েছে, মানে 47 ছিল, সেটা পড়ার সময় ভুল করে 41 বলা হয়েছে। প্রদত্ত সংখ্যাগুলির সঠিক গড় নির্ণয় করুন। এবং তাহলে কি বলেছে, এদের সঠিক গড়টা নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো তো, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কত কম পড়া হয়েছিল?
ছয় কম পড়া হয়েছিল। তাহলে এই যে ছয়টা কম পড়া হয়েছিল, এটাকেই যদি আমি মূল নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের যে গড়টা আসবো সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে ছয় দিয়ে কাটো, ছয় একে ছয়, ছ ছয় 36, তাহলে এখান থেকে পাবো কি একের ছয়। তাহলে একটাকে যদি তুমি ছয় দিয়ে ডিভিজিবল করো, তাহলে ছোট হওয়ার জন্য শূন্য বসাও, দশমিককে একটা শূন্য নাও, তাহলে ছয় একে ছয়। আচ্ছা, তারপর দেখো চার নামলো দশমিকের জন্য শূন্য, তাহলে ছ ছয় 36, তাই না? আবার দেখো চার নামবে আবার শূন্য, আবার দেখো ছ ছয় 36। তাহলে এইভাবে কিন্তু আবার চার নামবে আবার 40, মানে এই ছয় ছয় চলতেই থাকবে। তাহলে আমাদের দশমিকের দুই স্থান পর্যন্ত নিতে বলেছে, মানে এই স্থান নেব, তাহলে আমরা এটা ধরে নেব 0.17, কারণ দুই স্থান পর্যন্ত নেব। তাহলে এর সাথে যদি আমি 42 যোগ করে দিই গড়, তাহলে গড়টা যোগ করে দিই, তাহলে গড়টা কত হবে? 42.17 হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট পরের অঙ্কে যাই। দেখো দেখো এখানে কি বলেছে, যদি এই সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে তৃতীয়, ডান দিক থেকে তৃতীয় অঙ্কগুলির যোগফল কত হবে? তাহলে আমি অঙ্কটা এখানে লিখে ফেলছি, দেখো মানে সংখ্যাটা লিখে ফেলছি, 34135 278। ওকে, তাহলে বলেছে কি না বিজোড়ের সাথে বিজোড় নাম্বারগুলোর সাথে 2 যোগ করতে। তাহলে দেখো আমি 3-এর সাথে 2 যোগ করি, কত হবে বলো তো? আচ্ছা আমি এখানে লিখে ফেলি, এটা হবে 5। আচ্ছা, 1-এর সাথে যদি আমি 2 যোগ করি কত হবে? না এটা হয়ে যাবে 3। ওকে, 3-এর সাথে আমি যদি +2 করি, তাহলে এটা হয়ে যাবে কত? 5। আচ্ছা, 5-এর সাথে যদি +2 করি, তাহলে এটা হয়ে যাবে 7। ওকে, আচ্ছা এবার দেখো 7-এর সাথে যদি +2 করি, তাহলে আমার এটা হয়ে যাবে 9, তাই না? এবার দেখো আমাদের কি বলেছে, আবার আমাদের বলেছে যে জোড়ের থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে দেখো 4-এর থেকে যদি তুমি -1 করো, কত পাবে বলো তো এখানে? না এখানে পাবো আমরা হচ্ছে 3। ওকে, আচ্ছা দেখো 2-এর থেকে যদি তুমি -1 করো, তাহলে আমরা এখানে কত পাবো? না এখানে পাবো হচ্ছে 1। আচ্ছা, 8-এর থেকে যদি -1 করো, তাহলে এখানে কি পাবো? না এখানে পাবো 7। এবার বলেছে ডান দিক থেকে তৃতীয় নম্বর ঘর, তাহলে আর বাঁ দিক থেকে তৃতীয় নম্বর ঘর। তাহলে দেখো তৃতীয় নম্বরে ঘরে এদিক থেকে বসে আছে 3, আর এদিক থেকে বসে আছে 1, তাহলে এই দুটো যোগ করো 3। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি কালিটা চেঞ্জ করে নিই। তাহলে 3 প্লাস 1, তাহলে যোগ করলে হবে 4। অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 হবে তোমাদের সঠিক নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, মানে এটা এক ধরনের জিআই দিয়েছিল, আর কিছু নয়, জিআই টাইপের দিয়েছিল। তো অ্যান্সার হয়ে গেল 4, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে যখন তিনটি সমান্তরাল লেখা দুটি ট্রান্সভার্সাল দ্বারা কাটা হয়, প্রথম ট্রান্সভার্সাল দ্বারা তৈরি ইন্টারসেপ্টগুলি 3:4 অনুপাতে থাকে, তখন তৃতীয় ট্রান্সভার্সাল দ্বারা তৈরি ইন্টারসেপ্টগুলি কত অনুপাতে থাকবে? তাহলে ভালো কথা, তাহলে তিনটি সমান্তরাল রেখা, তাহলে আমি এখানে তিনটি সমান্তরাল রেখা আগে আঁকি। ঠিক আছে, তো একটু আঁকা বাঁকা হয়ে যাবে ভাই, এখানে পেন দিয়ে করছি তো একটু আঁকা বাঁকা একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো এখান থেকে তিনটে আমি সমান্তরাল রেখা, ট্রান্সভার্সাল মানে এই রেখাগুলোকে ছেদ করেছে, তাহলে এই একটা রেখা, আর দুটো রেখা বলেছে, তাহলে এই একটা রেখা। তাহলে দেখো এদের রেশিও বলেছে কত? এইটার রেশিও হচ্ছে 3, মানে এটা বলেছে 3, এটা হচ্ছে 4। তো ট্রান্সভার্সাল রেখাগুলো যখন একে মানে এরকম সমান্তরাল রেখাকে ভাগ করে, তাদের কি হবে? ইন্টারসেপ্ট গুলো একই হবে, মানে এদিকটাও 3 হবে, এটাও 4 হবে। তাহলে কি হবে বলতো? অ্যান্সার হবে 3:4, যাই ছিল তাই। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখ এখানে কি বলেছে, একটি পাঠ্যপুস্তকে মোট 892 পৃষ্ঠা আছে, তাহলে এবং বলেছে এটি দুটি ভাগে বিভক্ত। বইয়ের দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে প্রথম অংশের তুলনায় 52 পৃষ্ঠা কম। বইয়ের দ্বিতীয় অংশ কত পৃষ্ঠা আছে? তাহলে দেখো দুটো অংশ বলেছে, তাহলে আমি ধরে নিলাম একটা এ অংশ, একটা হচ্ছে বি অংশ। তাহলে টোটাল পৃষ্ঠা কত বলেছে? 892। বুঝতে পেরেছো? তাহলে এটা বলেছে 892, আর এদের মধ্যে একটার থেকে আর একটা কত কম? না 52 কম। ঠিক আছে না?
52 কম। তাহলে আমাদের কি বলেছে দ্বিতীয় পৃষ্ঠা, তাহলে যখন দ্বিতীয় পৃষ্ঠা বলবে তখন কি করবে, এই দুটো যোগ করে বসিয়ে দেবে, আর এইটা হচ্ছে মাইনাস করে বসিয়ে দাও। তাহলে মাইনাস করো, তাহলে 0 4, আচ্ছা এখানে কত হবে 8। তাহলে বি সমান কি হবে বলো তো, 420। ঠিক আছে, তাহলে বি সমান হলো 420 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 420 হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এখানে অঙ্কটা কি বলেছে, পি বাই কিউ সমান সমান যদি এই এই আকারে প্রকাশ করা হয় তাহলে পি আর কিউ পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, তাই তো। তাহলে দেখো এখানে কি করব আমরা, তাহলে আমরা লিখব 424। ঠিক আছে, তো যেহেতু এর মাথায় রেখা চিহ্ন একটার মাথায় ছিল না, যেটার মাথায় সেটা এখান দিয়ে মাইনাস করে দেবে। দিয়ে এখানে দেখো তো কটার মাথায় রেখা চিহ্ন ছিল, দুটোর মাথায়, সেই জন্য এখানে কেউ 2 9 লিখবে। আর এই যে যার মাথায় মানে রেখা চিহ্ন ছিল না তার জন্য একটা শূন্য নিয়ে নেবে। তাহলে দেখো এখান থেকে যদি আমি এটা লিখি কত হবে, 420/990। তাহলে 0 0 কাটো। আচ্ছা দেখো 3 দিয়ে কাটলে এটা কি হবে, দেখো 3 দিয়ে কাটলে হবে 33, আর এটা 3 দিয়ে যদি কাটো কত হবে, 3 1 3, 3 4 12। তাহলে 14/33 হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো বলেছে গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল এত টাকা এবং এই বছর তার মাসিক বেতন হয়েছে এত টাকা। গত বছরের তুলনায় এই বছরে রঞ্জনের মাসিক বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এখানে কি করবে, আমরা প্রথমে 38,640 লিখলাম। তো এখানে আমরা কি করব, এখানে 34/500 এটা লিখে ফেললাম। তাহলে এটা মাইনাস করে দাও, দিলে কত হলো তো 0, এটা 4 নেমে যাবে, 1 নামবে, এটা হবে 4। তাহলে ডিফারেন্স কত না 4140 টাকা, তাই না। তো এবার কি বলেছে, এই বছরে মাসিক বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে এত টাকা বৃদ্ধি পেয়েছে কার উপরে না, 4140 টাকা বৃদ্ধি পেয়েছে 34,500 টাকার উপরে। আর পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান দিয়ে 0 0 কাটো, এটা দিয়ে কাটলে হবে 12। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে না, 12% হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এখানে বলেছে 3 স্কোয়ার, তার আবার পাওয়ার হচ্ছে কিউ, আর এদিকে 2 এর কিউব আর তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। আচ্ছা দেখো এটা আমি লিখে ফেলি, 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9 এর কিউব আছে প্লাস, আচ্ছা 2 এর পাওয়ার কিউব বলেছে মানে 8, এর পাওয়ার হচ্ছে আবার স্কোয়ার আছে। তাহলে দেখো এইটা আমি কি লিখতে পারি, তাহলে 9 কিউব মানে কত, 9 কিউব মানে হচ্ছে তোমার 728 প্লাস 64। তাহলে এই দুটো যোগ, স্যার 8 বলছি, সরি এখানে 8 হবে না, দাঁড়াও একটা জিনিস ভুল লিখেছি আমি, এটা 8 হবে না, এটা 9 হবে। 729, 729 প্লাস 64, তাহলে এটা যোগ করলে হবে কত 3। আর আচ্ছা এটা কত হচ্ছে, না 4 আর 9 13, 3 হাতে থাকে 1, 8 আর 1 9, আর এটা হচ্ছে 7, 793 অপশন, অপশন হয়ে যাবে, এটা বি হয়ে গেছে, এটা সি হবে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, এটা বি হবে, একটু লেখার সময় ভুলে গেছে। তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 793 হবে এর সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 20 এবং তাদের মধ্যে একটি হলো 1.25, অন্য সংখ্যাটি কি। তাহলে আমরা কিভাবে বের করব না, 20/1.25, আচ্ছা এখানে দেখো পয়েন্টটা তুলে দাও, দিলে কত হবে, এখানে 100 হবে। তাহলে 100 মানে কি, 25 দিয়ে কাটো 4, এটা 25 দিয়ে কাটলে কত হবে 5, 5 দিয়ে আবার 20 কাটো 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম এটা। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা
বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক এবং কমেন্টস তোমাদের দিয়ে যাও, কারণ তোমাদের মূল্যবান কমেন্টস আমাকে আরো আরো উদ্বুদ্ধ করে এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।